শান্তিনিকেতন ভ্রমণপ্রিয় বাঙালির উইকেন্ড ডেস্টিনেশনগুলির মধ্যে অন্যতম ও বেশ জনপ্রিয় জায়গা হলো এই শান্তিনিকেতন। কর্মব্যস্ত জীবন থেকে দিন দুয়েকের ছুটিতে আপনারা এই শান্তিনিকেতনে এসে ঘুরে দেখতে পারেন রবি ঠাকুরের ভালোবাসার বিশ্বভারতী, সৃজনী শিল্পগ্রাম, কঙ্কালীতলা, একেবারে নতুন তৈরি হওয়া মকরমপুরের কেদারনাথ মন্দির এবং অবশ্যই সোনাঝুরির হাট। আজ আমি এই সোনাঝুরি হাটের পাশেই একটি হোটেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেখানে আমরা আমাদের শান্তিনিকেতনের লাস্ট উইকেন্ড ট্রিপে একদিনের জন্য স্টে করেছিলাম। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকে আরও একবার এসেছি শান্তিনিকেতনে। আর এই শান্তিনিকেতনে এসে আজকে কিন্তু আমরা একটা ওয়ান ডে ট্যুর করছি, যার মধ্যে সর্বশেষ যে জায়গাটা আমরা ভিজিট করেছি সেটা হচ্ছে সোনাঝুরি হাট। এবং এই সোনাঝুরি হাটের সঙ্গেই একটা গেস্ট হাউসের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো, যেটা কিন্তু একেবারে বাজেট প্রিমিয়াম গেস্ট হাউস। আপনাদের প্রথমে লোকেশন আমি দেখাবো, তারপরে আপনাদের জানাবো এই হোটেলটা থেকে অর্থাৎ এই গেস্ট হাউসটা থেকে আপনারা কী করে সোনাঝুরি হাট পর্যন্ত যাবেন। আপনাদের তার মধ্যে বলে রাখি, এটা কিন্তু মাত্র 500 মিটার ডিস্টেন্সের মধ্যে, অর্থাৎ হেঁটে কিন্তু আপনারা মাত্র 2 মিনিটের মধ্যে এই হোটেল বা গেস্ট হাউস থেকে আপনারা কিন্তু চলে যেতে পারবেন সোনাঝুরি হাটে। তো চলুন আগে লোকেশনটা আপনাদের দেখিয়ে দেবো, তারপরে এনাদের যে পরিষেবাগুলো আছে সেগুলো দেখাবো। আর বন্ধুরা, এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু সোনাঝুরি হাটের দিক থেকে আমরা এলাম, আর এখান থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্সে কিন্তু সোনাঝুরি হাট। আর এইখান দিয়ে এসে আমরা এই গলিটা দিয়ে ঢুকে যাব। এই দেখুন, এই গলিটা দিয়ে ঢুকে গেলেই ওই সামনে যে ইয়েলো কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আজকে আমাদের হোটেল বা গেস্ট হাউস, মুক্তধারা গেস্ট হাউস। এটা হচ্ছে মুক্তধারা গেস্ট হাউস, দেখতে পাচ্ছেন একেবারে বেশ খোলামেলা জায়গা, দুর্দান্ত পরিবেশের মধ্যে, আর কিন্তু একেবারে ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল মেনটেন কিন্তু প্রপার্টি এটা। চলুন ভেতরে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বড় স্পেস রয়েছে, আপনারা চাইলে নিজেদের গাড়িগুলো এখানে পার্ক করে নিতে পারবেন, ফ্রি পার্কিং রয়েছে এখানে। আর সামনেই এখানে রয়েছে একটা ছোট লন, যেখানে কিন্তু আপনারা একটা ভালো সময় কাটাতে পারবেন। দুটো দোলনা দেওয়া আছে এখানে, আর সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর ঘাসে জায়গাটা, লনটা। আর এটা হচ্ছে প্রপার্টিটা। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই দেখুন, এটা হচ্ছে আমাদের রিসেপশন কাউন্টার, আর এখানে কিন্তু আপনারা নিজেদের চেক ইনগুলো করে নিতে পারবেন। এখানে কিন্তু রয়েছে আমাদের ওয়াইফাই পরিষেবা, দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের পুরোপুরি ব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু প্রতিটা ফ্লোরে প্রতিটা রুমে আপনারা ওয়াইফাই পেয়ে যাবেন। তার সঙ্গে দেখুন কিন্তু রয়েছে সিসিটিভির ব্যবস্থা, অর্থাৎ আপনাদের সিকিউরিটি নিয়েও কিন্তু কোনো চিন্তা করতে হবে না। আর এবার চলুন আগে আপনাদের এই নিচের রুমগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো, যে রুমগুলো মানে নিচে রয়েছে, গ্রাউন্ড ফ্লোর রয়েছে। আপনি সিঁড়ি ভেঙে পড়তে না চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নিচের রুমগুলো আমি দেখিয়ে দেবো। আর প্রথমে আমি দেখাবো যে রুমটায় আমরা আছি সেইটা। আমরা রয়েছি এই রুমটাতে, আমরা রয়েছি রুম নাম্বার 102-তে। আর এখানকার বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত, এবারে সামনে একটা সুন্দর লন রয়েছে, এখানে বেশ সুন্দর দুটো দোলনা রয়েছে বসার জন্য। আর চলুন আপনাদের রুমটা আমি দেখিয়ে দিই, যে রুমটা আমরা আজকে আছি আর কি। এটা হচ্ছে রুম নাম্বার 102। এই দেখুন, একটা স্ট্যান্ডার্ড ডাবল বেড রয়েছে, মানে কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন তো থাকা যাবেই। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, 2 করে পিলো, 2 করে কুশন রয়েছে, 2 চেয়ার রয়েছে, এদিকে একটা এদিকে একটা। আর এখানে একটা ছোটো কাবার্ড রয়েছে, যেখানে কিন্তু আপনাদের লাগেজ ফাগেজ রাখতে পারবেন। এই দেখুন, এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে এখানটাতে, আপনাদের জিনিসপত্র লাগেজ এখানে আপনারা রাখতে পারবেন। সাইডে রয়েছে একটা মিরর। আর এখন কিন্তু শীতের টাইম, তাই আমরা এসিটাকে নন এসি করে নিয়েছি, আপনারাও চাইলে নিতে পারেন। তবুও কিন্তু বেডের উপরে সিলিং ফ্যান একটা রয়েছে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। আর রুমটা দেখুন খুব সুন্দর করে একদম ডেকোরেশন করা আছে, কিন্তু এই দিকটাতে রবি ঠাকুরের একটা সুন্দর পোর্ট্রেট করা আছে। আর এটা হচ্ছে রুমটা, এদিকে টিভি রয়েছে, আর সামনে রয়েছে এই টেবিলটা, যেখানে আপনারা নিজেদের খাবার টাবারগুলো রাখতে পারবেন, টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। আর রয়েছে একটা ইন্টারকমের ব্যবস্থা, সঙ্গে আছে ইলেকট্রিক কেটলের সুবিধা, 2 চায়ের কাপ আছে, 2 জলের গ্লাস রয়েছে। আর এনাদের কিন্তু নিজস্ব ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেটার রুম সার্ভিস মেনু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আপনাদের খাবার দাবার যদি চান আপনারা রুমে এনে খাবেন, তো সেটা কিন্তু সম্ভব। এইদিকে টয়লেট রয়েছে, তার আগে আপনাদের দেখিয়ে দিই, এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যালকনির সুবিধা। এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি, মোটামুটি মাঝারি সাইজের ব্যালকনি, 2 চেয়ার নিয়ে এসে বসতে পারবেন এখানটাতে। আর এটা হচ্ছে বাইরেরটা, এখান থেকে এই দেখুন শীতের কিছু সবজি এখানে কিন্তু অলরেডি লাগানো হয়েছে, যদি এখনও বড় হয়নি। আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা এভাবে ব্যালকনির সুবিধা পেয়ে যাচ্ছেন। আর এদিকে রয়েছে এনাদের অ্যাটাচ টয়লেটটা,
এই দেখুন, এটা হচ্ছে এনাদের অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কমোড আছে, গিজার পরিষেবা রয়েছে, এদিকে মগ বাকেট আছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে, আর কিন্তু দেখুন এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে প্রতিটা টয়লেটের মধ্যে। আর এ হচ্ছে টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে এই রুমটা। এই 102 নম্বর রুমের সাইডে কিন্তু রয়েছে 103 নম্বর রুম, এটাও একই রকম রুম গ্রাউন্ড ফ্লোরে। এই দেখুন একই রকম রুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, একই রকম সব অ্যামিনিটিস আপনারা পাচ্ছেন, একই রকম বেড আপনারা পাচ্ছেন, কিং সাইজ ডাবল বেড রয়েছে, একই রকম দুটো পিলো, দুটো কুশন রয়েছে, এখানে টাওয়াল রয়েছে, টয়লেটিস রয়েছে, আর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেডটা। দুটো চেয়ার রয়েছে, এদিকে একটা ওইদিকে একটা রয়েছে কাবার্ড, আর এখানে কিন্তু এই দিকটা দেখছেন খুব ওয়ালটা সুন্দর করে সাজানো আছে, রবি ঠাকুরের একটা পোর্ট্রেট লাগানো আছে এখানটাতে। আর এদিকে রয়েছে আপনার মিরর, আর এইদিকে রয়েছে টিভি ইউনিটটা, একটা মাঝারি সাইজের টিভি রয়েছে, আর এখানে রয়েছে ইন্টারকমের সুবিধা, রয়েছে ইলেকট্রিক কেটেল, সঙ্গে দুটো চায়ের কাপ, দুটো জলের গ্লাস রয়েছে, আর রয়েছে কিন্তু এইভাবে রুম সার্ভিস মেনু। প্রতিটা রুমে কিন্তু আপনারা রুম সার্ভিস মেনু পেয়ে যাবেন। এটার সঙ্গেও আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি। এই দেখুন এটার সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি। এই দেখুন এটা কিন্তু একটা মাঝারি সাইজের ব্যালকনি রয়েছে, আর এখান থেকে বাইরের ভিউটা ওই রুমটার মতনই একই রকম ভিউ আপনারা পাচ্ছেন। এখানে যেমনটা আপনারা বললাম শীতের কিছু সবজি লাগানো আছে, আর জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, উন্মুক্ত পরিবেশ। আর এইদিকে রয়েছে টয়লেট। আপনাদের প্রথমে দেখিয়ে দিই, এখানে কিন্তু আপনাদের টয়লেটে যাওয়ার জন্য ওনারা স্লিপার প্রোভাইড করছেন। আর এটা হচ্ছে টয়লেটটা, একই রকম টয়লেট পেয়ে যাচ্ছেন আপনারা। এখানেও কিন্তু রয়েছে ওয়েস্টার্ন কমোডের সুবিধা, বসে স্নান করার জন্য স্টুল রয়েছে, মগ বাকেট আছে, বেসিন রয়েছে, রয়েছে মিরর। আর এটা হচ্ছে টয়লেটটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। তো এটা হচ্ছে মুক্তধারা গেস্ট হাউসের নিজস্ব রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট। মোটামুটি বসায় কিন্তু 4টের মতো টেবিল রয়েছে, বেশ কিছু চেয়ার আছে। আপনারা কিন্তু নিজেদের ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার সব কিন্তু এখানে করতে পারবেন। আর খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, চারিদিকটা কিন্তু কাঁচের একদম ওপেন স্পেস রয়েছে এখান থেকে। আর এখানে কিন্তু রয়েছে দেখুন 3টে সোফা। যদি আপনারা একটু ওয়েটিংয়ে থাকতে হয়, কারণ অ্যাট এ টাইম অনেক গেস্ট চলে এলে হয়তো কিছুটা টাইম ওয়েটিংয়ে থাকতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে 3টে সোফা রয়েছে, মাঝে একটা সেন্টার টেবিল রয়েছে। আর এখানে আপনাদের টাইম কাটানোর জন্য কিন্তু রয়েছে বিভিন্ন রকম ম্যাগাজিনগুলো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্রচুর ম্যাগাজিন রয়েছে। আপনাদের যদি একটু ওয়েট করতে হয় আপনাদের নিজস্ব টেবিলটা পাওয়ার জন্য, আপনারা কিন্তু এখানে বসে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এবং বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন কিছু চকলেট, টফিরও ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই দিয়ে কিন্তু ওনারা সমস্ত খুব সুন্দর করে নজর দিচ্ছেন। আমাদের গ্রাউন্ড ফ্লোর রুমগুলো দেখিয়েছি, এবার এনাদের ফার্স্ট ফ্লোরের রুমগুলো কিছু দেখাবো। এই চলে এসেছি আমাদের ফার্স্ট ফ্লোরে, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর করিডোর। বেশ সুন্দর বারান্দা একটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে বাইরের শুদ্ধ দুর্দান্ত ভিউটা দেখতে পাবেন, আপনারা বসতে পারবেন, এখানে সময় কাটাতে পারবেন কিছুটা। আমার তো বেশ ভালো লাগছে জায়গাটা। এই দেখুন এখান থেকে সুন্দর একটা লনের ভিউ আছে। আর এই ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনাদের একটা রুম দেখাবো, যেখানে যদি আপনারা বেশি মেম্বার বেশি সংখ্যক মেম্বার আসেন, সেটা কিন্তু আপনারা এই রুমটায় থাকতে পারবেন। রুমটা আমরা দেখিয়ে দিই, দেখুন এই দেখুন কি সুবিশাল রুমটা, আপনারা দেখে নিন। দেখতেই পাচ্ছেন পরপর 3খানা বেড রয়েছে, এইদিকে একটা ডাবল বেড, এইদিকে একটা ডাবল বেড, আর এটা কিন্তু একটা সিঙ্গেল বেড। অর্থাৎ এখানে আপনারা 2জন থেকে 3জন, এখানেও 2জন থেকে 3জন, আর এখানে 1জন, অর্থাৎ 5 থেকে 7জন কিন্তু আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। আর রুমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রাউন্ড শেপে কিন্তু করা আছে। আর এর মধ্যে কিন্তু আপনারা পেয়েছেন মাঝে মাঝে একটা সেন্টার টেবিল, যদি আপনারা চান এখানে বসে খাওয়া দাওয়া করতে, সেটা কিন্তু আপনারা পারবেন। আর চারিদিকটা দেখুন সুন্দর করে এইভাবে কিন্তু পর্দা দেওয়া আছে, আর পুরোটাই ওপেন। আপনারা যদি চান পুরোটাই কিন্তু ওপেন, টোটালটাই কিন্তু একবারে গ্লাস দিয়ে সাজানো। এখান থেকে আপনারা বাইরের ভিউটা পেয়ে যাবেন, দেখুন দেখুন বাইরের ভিউটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এদিকে রয়েছে একটা বেসিন, সঙ্গে কিন্তু একটা মিরর আপনারা পেয়ে যাচ্ছেন। রুমের মধ্যে রয়েছে ডাস্টবিন, আর এখানে কিন্তু বেশ ভালো সাইজের 2টো কাবার্ড রয়েছে, দেখুন নিজেদের লাগেজ কিংবা আপনাদের জিনিসপত্র রাখার জন্য কিন্তু ভালো স্পেস দেওয়া আছে। আর এখানে দেখুন হ্যাঙ্গার রয়েছে, তার সঙ্গে এক্সট্রা ব্ল্যাঙ্কেট এখানে প্রোভাইড করা হচ্ছে। এদিকেও তাই, একই জিনিস কিন্তু আপনারা রাখতে পারবেন, পুরো লাগেজ রাখতে পারবেন, এখানে নিজেদের জামা কাপড় রাখতে পারবেন। আর এটা হচ্ছে রুমটা এসি, তার সঙ্গে কিন্তু 3টে ফ্যান রয়েছে, দেখুন 1, 2, 3টে, অর্থাৎ 3টে বেডের ওপরে 3টে ফ্যান রয়েছে। আর ওপরটা কিন্তু এইভাবে লাইট দিয়ে দুর্দান্তভাবে সাজানো আছে, দেখুন। এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট, দেখতেই পাচ্ছেন। এটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, মগ বাকেট আছে, সঙ্গে কিন্তু রয়েছে আপনাদের গিজার পরিষেবা। গিজার আপনারা পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে বেসিন আছে,
এদিকে মিরর আছে, টাওয়াল হ্যাঙ্গার রয়েছে, আর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা, কোথাও কোনো ময়লা ফয়লা কিছু নেই। এর মধ্যে একটা ডাস্টবিনও দেখতে পাচ্ছি আমি। আর এটা হচ্ছে টয়লেট, আর তার সঙ্গে এটা হচ্ছে এই রুমটা। তো বন্ধুরা আপনাদের রুমগুলো দেখিয়ে দিয়েছি, ফিরে এসেছি একবার রিসেপশনে, আর এখানে কিন্তু পেয়ে গেছি আমি ম্যানেজার বাবুকে। নমস্কার দাদা। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম রক্তিম ঘোষ। রক্তিম বাবু। আচ্ছা রক্তিম দা, এই যে আপনাদের গেস্ট হাউস, এটার নামটা হচ্ছে মুক্তধারা গেস্ট হাউস, তাই তো? এটার লোকেশন যদি আমার বলতে হয়, কোথায় এটা লোকেশনটা? আপনি সোনাঝুরি হাটের বা খোয়াইয়ের হাটের ঠিক পেছনেই যে সোনাঝুরি পল্লী আছে, মানে আদিবাসী গ্রামটা ঠিক শুরু হওয়ার মুখেই হচ্ছে আমাদের লোকেশনটা। আচ্ছা আচ্ছা। সোনাঝুরি হাটের ঠিক পেছনেই বলতে পারেন। তাহলে বলতে গেলে কত মিটার, মানে কতটা ডিস্টেন্স হবে? 250 থেকে 300 মিটারের মধ্যে। 250 থেকে 300 মিটার, মানে হেঁটে 1 থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা, এখানে যদি মানে আসতে হয়, আপনাদের এখানে পার্কিংয়ের ব্যবস্থা আমি দেখিয়ে দিলাম। গাড়ি পার্কিং রয়েছে, আমাদের নিজস্ব পার্কিং রয়েছে। তাছাড়া আমাদের আলাদা কিছু এমিনিটিস রয়েছে। আচ্ছা। যেমন আমাদের অ্যাকোয়াগার্ডের জল ব্যবহার করি আমরা। সেকেন্ড হচ্ছে আপনার ওয়াইফাই আছে। আচ্ছা। আমাদের কালার টিভি, গিজার, এসি সব কিছুই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমি দেখেছি, সব কিছুই মোটামুটি। আর ছাদটা আপনি ইউজ করতে পারেন সন্ধ্যেবেলা। আচ্ছা আচ্ছা, ছাদটা আমি খাবারটা খেতে পারেন সন্ধ্যেবেলা, সান্ধ্যকালীন খাবারটা। তাছাড়া আপনার তো নিজস্ব তো ইনহাউস রেস্টুরেন্ট আছে। ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে সেখানে, আর তাছাড়া রুম সার্ভিস আপনারা অ্যাভেলেবল করেন? রুম সার্ভিস আমরা শুধুমাত্র স্ন্যাক্সটাই বা খুব বয়স্ক লোক বা বাচ্চাদের জন্যই আমরা রুমে প্রোভাইড করি। আদারওয়াইজ সবাইকে ডাইনিং এসেই খেতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের দেখলাম 2-3 রকমের ক্যাটাগরি রুম আছে, একটা 5 বেডরুম আছে, প্লাস আপনার ডাবল বেডরুম আছে। মোটামুটি সিজন অফ সিজন রেট কেমন কি থাকে আপনাদের? আমাদের সারা বছর রেট মোটামুটি 2000 টাকা, আর দোতলার রুমগুলো 1750 নিচের রুমগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 5 বেডের রুমটা মোটামুটি 4000 টাকার কম বেশি করে হয়। আর আমাদের এখানকার মেন উৎসব হচ্ছে বসন্ত উৎসব আর পৌষ মেলা। হ্যাঁ, ওটা তো একদম মানে শান্তিনিকেতন একটা। ওইখানে আপনারা ওই সময় আপনারা ফোন করবেন, ফোন করে রুমের অ্যাভেলেবিলিটি জেনে নেবেন। ওই টাইমগুলো তো রেট তো নিশ্চয়ই কিছু একটু ডিফার করে, তখন বলে দেওয়া যাবে, একটু কম বেশি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে আপনাদের এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিন তাহলে একটু। আমাদের এখানকার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9749917574। আচ্ছা ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ।